হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করে তোমরা নিজেরাই নিজেদের ব্রাইডাল মেকআপ কিভাবে করবে। তো চলো দেখে নাও কিভাবে আমি এই মেকআপটা করেছি। তো ফার্স্টে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ওয়েট ওয়াইপস দিয়ে। তারপর আমি এখানে ইউজ করছি লাভ আর্থের একটা মিস্ট, তো এটাকে ড্রাই করে নিচ্ছি। এরপর আমি এখানে নিউট্রিজেনের ময়শ্চারাইজার ইউজ করছি। তো এরপর দেখো এটা হচ্ছে রিকর্ডের একটা প্রাইমার, আর সামার সিজনের জন্য কিন্তু এই প্রাইমারটা খুবই ভালো, তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো। এরপর আমি এলেগার্লের পোমেড নিয়েছি এবং একটা ব্রাশ নিয়েছি। তো ব্রাশটা দিয়ে দেখো এইভাবে আমি আইব্রোটাকে আঁচড়ে নিয়েছি এবং তারপর আমি পোমেডটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্রাইডাল মেকআপে কিন্তু পোমেড ইউজ করাটাই বেস্ট। তো এরপর আমি আমার আইব্রোটাকে ডিফাইন করব। তো তার জন্য আমি এখানে একটা কনসিলার নিয়েছি, এটা ডার্মাকলের কনসিলার এবং এটা শেড নাম্বার হচ্ছে 222 নাম্বার। তো এটা দিয়ে আমার আইব্রোটাকে খুব ভালোভাবে আমি ডিফাইন করে নিচ্ছি এবং এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এইভাবে আমি আমার অন্য আইব্রোটাকেও দেখো আমি এখানে এই যে ডিফাইন করে নিচ্ছি কনসিলারটা দিয়ে এবং বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমি দেখো এখানে কালার কারেক্টার ইউজ করছি। তো এখানে আমি আমার স্কিন শেডের থেকে ডার্ক শেড ইউজ করছি। তো সবসময় অরেঞ্জ কালার ইউজ করার প্রয়োজন নেই, তো আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করিনি। অরেঞ্জ কালারটা তুমি তখনই ইউজ করবে যখন তোমার ডার্ক স্পটটা একদম বেশি ডিপ হবে তখন। তো দেখো এভাবে আমি ইউজ করে আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এই টেকনিকটা ফলো করে একবার দেখো তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখো এবার আমি ফাউন্ডেশন নিয়েছি পিএসসির এইচডি ফাউন্ডেশন এবং তার সাথে আমি মিক্সড করব ডার্মাকলের কনসিলারটা। তো ডার্মাকলের কনসিলারটা আমি মেশাচ্ছি এজন্যই যাতে আমার ফাউন্ডেশনের কভারেজটা আরও বেড়ে যায়। যেহেতু আমি একটা ব্রাইডাল মেকআপ করছি আর ব্রাইডাল মেকআপে কিন্তু কভারেজ ভালো না হলে ভালো লাগে না। তো তার জন্য আমি দুটোকে মিক্স করে নিয়েছি দেখো, এবং আমি এটাকে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো পুরো ফেসের মধ্যে আমি লাগিয়ে নেব ফার্স্টে এবং তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এরপর দেখো আমি ডার্মাকলের কনসিলার নিয়েছি, তো শেড নাম্বার হচ্ছে 218। তো এটা দিয়ে আমি দেখো আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি খুব ভালোভাবে। তো তোমরা যে কোনো কনসিলার দিয়ে এইভাবে ফেসটাকে হাইলাইট করে নিতে পারো। তো দেখো এইভাবে আমি হাইলাইট করে নিলাম এবং বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর আমি এখানে সেম শেডটা দিয়ে আমি আমার আই বেসটাও কমপ্লিট করে নিচ্ছি। তো আই মেকআপ করার আগে আই বেসটা কমপ্লিট করো, তাহলে কিন্তু আই মেকআপটা খুব সুন্দরভাবে ফুটবে। তো এরপর দেখো আমি এখানে একটা কন্ট্রোল শেড নিচ্ছি, ডার্ক শেড। তো এটা দিয়ে আমার ফেসটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি এবং বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি লাভ আর্থের একটা ক্রিম ব্লাশার নিয়েছি। তো এই ক্রিম ব্লাশারটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার ফেসের মধ্যে, নোজের মধ্যে এবং থুতনির মধ্যেও একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটা হচ্ছে ব্যানানা পাউডার এবং একটা হচ্ছে হোয়াইট আরসিএমএ পাউডার। তো হোয়াইট আরসিএম কালার পাউডারটা কিন্তু সব স্কিন টোনে যায়, ডার্ক টোনেও যায় এবং ফেয়ার টোনেও যায়। কিন্তু ব্যানানা পাউডার যেটা আছে ওইটা কিন্তু শুধুমাত্র ডার্ক স্কিন টোনের জন্যেই। তো তোমরা যারা ডার্ক স্কিন টোনের আছো তাদের পছন্দ। তো তোমরা যদি মনে করো যে তোমরা ব্যানানা পাউডারটা ইউজ করতে, তোমরা কিন্তু ব্যানানা পাউডারটা ইউজ করতেই পারো। কিন্তু ফেয়ার টোনে আরসিএম পাউডারটা ইউজ করতে হবে। ব্যানানা পাউডারটা কিন্তু ফেয়ার স্কিন টোনে একদমই যায় না। তো এরপর আমি পিএসসির একটা হাইলাইটার ইউজ করে নিলাম। তো এরপর আমি আবার পাউডার ব্লাশার ইউজ করছি। তো এবং ব্লাশারটা হচ্ছে পিএসসির পাউডার ব্লাশার, এটা আমি ইউজ করে নিলাম। এরপরে আমি দেখো এখানে আই মেকআপ করছি, খুবই একটা ইজি একটা আই মেকআপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি রেড কালার ইউজ করেছি এবং তারপর আমি একটা গোল্ডেন শিমার কালার আমার আইলিডের মধ্যে লাগিয়ে নিলাম। ব্যাস আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেল। তো খুব ইজিভাবে আমি এই আই মেকআপটা করেছি এবং খুবই গর্জিয়াস দেখতেই পাচ্ছ। তো এরপর আমি আমার চোখের নিচেও একটু আমি ব্লেন্ড করে নিচ্ছি রেড কালারের আই শ্যাডোটা দিয়ে।
এরপর আমি সুইস বিউটির একটা জেল লাইনার নিয়েছি। তো এই জেল লাইনারটা দিয়ে আমি আমার চোখের উপরে লাইনার লাগিয়ে নিলাম এবং চোখের নিচেও আমি এটাকে কাজল হিসাবে ইউজ করেছি। তো এই দেখো আমি আলাদা করে কোনো কাজল ইউজ করিনি, আমি এই জেল লাইনারটা দিয়ে কাজল লাগিয়েছি। এবং এরপর তোমরা এখানে ব্ল্যাক আইশ্যাডো দিয়েও জেল লাইনারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারো। তো এইভাবে আমি দেখো খুব ভালোভাবে চোখের উপরে এবং নিচে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর দেখো আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, এটা ল্যাকমির লিকুইড লিপস্টিক। এরপর এটা হচ্ছে পিএসির মেকআপ ফিক্সার। তো মেকআপ ফিক্সার ইউজ করার পর আমি আইল্যাশটাও পরে নিলাম এবং আমি এখানে আমার জুয়েলারিও পরে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।